সকাল ৯টা ছুঁই ছুঁই রাজধানীর এবারকেয়ার হাসপাতাল থেকে জাতীয় পতাকায় মোড়ানো একটি ফ্রিজিং ভ্যানে বিএনপি চেয়ারপারসন ও 3বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরদেহ গুলশান বাসভবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। হাসপাতাল থেকে বাসভবন পর্যন্ত রাস্তার দুই পাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়। মরদেহ সকাল ৯:৯টায় রাষ্ট্রীয় প্রোটোকল সহ শেষবারের মতো গুলশানে তার ছেলে তারেক রহমানের বাসভবনে নেওয়া হয়। ভোর থেকেই প্রিয় নেত্রীকে শেষবার দেখার জন্য বাসভবনের সামনে জড়ো হতে থাকেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। বাসভবনে পৌঁছানোর পর পরিবারের সদস্যরা তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন। প্রিয় নেত্রীর জন্য এ সময় অনেকেই আবেগ আপ্লুত হয়ে পড়েন। তারা বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রের অপূরণীয় ক্ষতি হয়েছে। উনি কখনো মাথা নত করেননি। উনি বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমার সারা জীবন সংগ্রাম করতে হলো, আমার জীবন দিতে হলো, আমি জীবন দিয়ে যাব। আমাদের নেত্রী চলে যাওয়াতে অন্তর থেকে কষ্ট পেয়েছি। আল্লাহ ওনাকে এই মর্যাদা দিয়েছে, আজকে এটা অলৌকিক, এই যে আজকের এই মর্যাদা। এই বাংলার জনগণের জন্য উনি একটা মডেল হয়ে দেখিয়ে দিয়ে গেছেন যে তোমরা এই দেশটাকে এইভাবেই চালাবা। আমরা চাই এই প্রজন্ম, এই নতুন প্রজন্ম যেন এইভাবেই দেশটাকে চালায়। বিএনপি প্রধানের মৃত্যুর শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে চান দলের নেতাকর্মীরা। বেগম খালেদা জিয়ার মতো নেত্রী, আপসহীন নেত্রী, লড়াকু নেত্রী, অন্যায়ের বিরুদ্ধে আপসহীন নেত্রী যখন চলে যান সে ক্ষতিপূরণ হয় না। ওনার অসময়ে চলে যাওয়া অবশ্যই আমাদের অপূরণীয় ক্ষতি হয়ে গেছে। তারপরেও বিশ্বাস করি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের নেতৃত্বে সামনে যে নির্বাচন, সেই নির্বাচন আমরা সফলভাবে সম্পন্ন করতে পারবে। মানুষ তো এখন তাকিয়ে থাকবে ওনার ছেলের দিকে নেতৃত্বের জন্যে। আমরা আমাদের নেত্রীকে হারিয়েছি, কিন্তু আমাদের একজন সবল শক্তিশালী একজন নেতা আছেন। সো ওনার দিকে সবাই তাকিয়ে থাকবেন, কিন্তু ওনাকে এই কষ্ট থেকে ধৈর্য নিয়ে উঠে আসতে হবে এবং দেশকে এই কঠিন সময়, যেখানে আমরা অনেকটা একটা মাতৃতুল্য একটা নেত্রীকে হারিয়েছি, এই সময় আমাদেরকে সাহস দেওয়া এবং আমাদেরকে নেতৃত্ব দেওয়ার ওনার দায়িত্ব। পরে 11টার দিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রাজধানীর গুলশান এলাকা থেকে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার উদ্দেশ্যে রওনা হয়। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা।